আয়াত কিন্তু এখনই কান্না করে দিছে। আয়াত, আসি তো তোমার পাশে, আমার হাত তোমার মাথার উপর আছে, এটা আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো কেটেছে। তো দর্শক, আপনাদের কেমন কেটেছে ঈদ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদেরকে আমি প্রশ্ন করব, তাই না? তো আপনাদের সঙ্গে আজকে হচ্ছিল ঈদের দ্বিতীয় দিন। আজ আমার হচ্ছিল আপনাদের ঈদ, আপনাদের সাথে কাটানো হচ্ছে দ্বিতীয় দিনের ঈদ, তাই তো নাকি? হ্যাঁ 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 অবশ্যই। শুরু করা যাক আমাদের প্রশ্ন তাহলে, তাই না? হ্যাঁ, তো আজকের প্রশ্ন কাকে দিয়ে শুরু করব? আপনি না আপনি? আমাকে দিন। আপনাকে দিয়ে তাহলে শুরু করি। হ্যাঁ। ওকে, আপনার জীবনে আপনি কোন শখটা পূরণ করতে পারেননি? আমার জীবনে কোন শখটা পূরণ করতে পারিনি? আপনার জীবনের কোন শখ এখনো পর্যন্ত পূরণ হয়নি? কোরিয়া যা। আপনার কোরিয়া যাওয়ার স্বপ্ন। ইয়েস। আচ্ছা, এটা হচ্ছিল আপনার স্বপ্ন, হ্যাঁ শখ। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন কোরিয়ায় যেতে পারে। তার বড় শখ সে কোরিয়ায় যাবেন। ইভেন ওর সঙ্গে আমার আগেও কথা হয়েছে, তো ওর বড় শখ ও কোরিয়ায় যাবে, তাই তো নাকি? ঠিক বলেছি? হ্যাঁ। ওকে, তো আপনার জীবনের দুঃখ আছে কি? আমার জীবনে কোনো দুঃখই নেই। আপনার জীবনে কোনো দুঃখ নেই? না। আবার বলবেন? ইয়েস। আচ্ছা, যাক, আপনার নাম কি? আমার নাম আনিশা। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। ক্লাস 7-এ পড়েন। একটু জোরে বলবেন, মাইকটা যখন আপনার মুখের সামনে নিব তখন বলবেন, কেমন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আপনার আমাকে কোনো প্রশ্ন করার ইচ্ছা আছে? না। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আছে একটা। কি প্রশ্ন বলেন? হৃদয় ভাইয়ের সাথে আপনার কবে দেখা ফার্স্ট? বড্ড কঠিন প্রশ্ন করে ফেলছেন। ওকে, নো প্রবলেম, আমি আপনার প্রশ্নের উত্তরটা লাস্টে দিব। আপনার প্রশ্ন একটাই নাকি আরো আছে? একটাই। একটাই? আরেকটা, আপনার মেয়ে পেয়ে আপনি কতটা খুশি? প্রশ্নের উত্তরটা এখনই দিতে ইচ্ছা হচ্ছে। যে যখন বলেছেন হৃদয় ভাইয়ের সঙ্গে ফার্স্ট দেখা আমার কখন হয়েছে, সেটা আসলে ভালো প্রশ্ন করেছেন। এটা কখনো আশাও করিনি, এখানে বসার 1 মিনিট আগেও জানি না যে এরকম প্রশ্ন আমি পাবো। তো যাই হোক, বলি তাহলে। আপনার ভাইয়ের সঙ্গে আমার একটা অ্যাপসের মাধ্যমে পরিচয়, যেটা আমি আজকে বলতে চাচ্ছি। বলি, একটা অ্যাপসের মাধ্যমে, অ্যাপসটার নাম বলতে চাচ্ছি না, অ্যাপসটার মাধ্যমে পরিচয় হয়েছে। তো ফার্স্টে আমরা 2 বছর কথা বলি, 2 বছর কথা বলি। এই কাহিনীটা আর একদিন অন্য ভিডিওতে বলবো। তো দেন তারপর আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়। আর আপনার ভাইয়ের সাথে আমার ফার্স্ট কোথায় দেখা হয়েছে? খুলনাতে দেখা হয়েছে। আমার দেশের বাড়ি খুলনা, খুলনাতে দেখা হয়েছে। খুলনায় এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সে বিদেশ আসার পরে কুমিল্লাতে তার বড় ভাইয়ের বিয়ে দিয়ে সে খুলনায় চলে এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। আর কিছু? হ্যাঁ। আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন? আচ্ছা, ভালোবাসা তো ভিন্ন ভিন্ন হয়, যার যার এক একজনের ভালোবাসা এক এক ধরনের হয়। যেমন আমি আমার বাবাকে যে ভালোটা বাসি, মাকে সেটা বাসি না। মাকে যেটা বাসি তোমাকে সেটা বাসি না, আবার তোমাকে যেটা বাসি ওকে ওটা বাসি না। তো সেটা হচ্ছিল। এখন বলেন আসলে কোন তরফার ভালোবাসা জিজ্ঞাসা করছেন? বাবা মার দিক থেকে, না সন্তানের দিক থেকে, না স্বামীর দিক থেকে, না বোনের দিক থেকে, না ভাইয়ের দিক থেকে? আমি বুঝিনি। ভাইয়ের দিক থেকে।
ভাইয়ের দিক থেকে বড় ভাই আছে আমার, আলহামদুলিল্লাহ। আমার একটা বড় ভাই আছে, অনেক ভালোবাসি। যদি সে আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে বলবো আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ। ভাইয়া আমাকে অনেক স্বপ্ন দেখাতো, দুজনে একসাথে যখন পড়তে বসতাম ভাইয়া আমাকে অনেক স্বপ্ন দেখাতো। সেই স্বপ্নগুলো যখন এখনো ভাবি তখন চোখ দিয়ে পানি চলে আসে, কষ্টে বুকটা ফেটে যায়, যেটা আমি হয়তো ক্যামেরার সামনে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো বড় ভাইকে কতটুকু ভালোবাসি এটা আসলে ক্যামেরার সামনে বলে বোঝানো এক সম্ভব না। দ্বিতীয়ত একটাই কথা বলবো লাস্টে, সেটা হচ্ছিল বড় ভাই যেখানেই থাকুক না কেন সে যেন আল্লাহ তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন তাকে সংসার জীবনে অনেক সুখী করে, তার সন্তান বউ বাচ্চা নিয়ে যেন তাকে আল্লাহ খুবই ভালো রাখে, সে যেন ভালো থাকে। তার জন্য সব সময়ের জন্য দোয়া, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি, যেটা হয়তো ক্যামেরার সামনে বলে বোঝাইতে পারবো না, এটা ফার্স্টে বলেছি। তো তার জন্য সবসময় লাস্ট একটাই কথা বলবো, তার জন্য মন থেকে অফুরন্ত দোয়া। মেয়েকে পেয়ে আমি কতটুকু খুশি। আমার সাধনা বলতে পারো, আমার লাইফে দুইটা সাধনা ছিল। ফার্স্ট সাধনা হচ্ছিল আল্লাহর কাছে সবসময়ের জন্যই বলতাম, হে আল্লাহ আমার জন্য একটা ছোট বোন হয়, একটা মেয়ে বোন হয় যেন। তারপরেও বলতাম আল্লাহ মেয়ে হোক ছেলে হোক যেন সুস্থ হয়। যখন ও দুনিয়ায় আসবে শুনছি তখন শুধু আল্লাহকে বলতাম আল্লাহ মেয়ে হোক ছেলে হোক যেন সুস্থ একটা বাচ্চা হয়, যে যাকে নিয়ে আনন্দ করতে পারি। আমি আমার ভাইয়া এই ঘরোয়া বদ্ধি ছিলাম। ঘরোয়া বদ্ধ থাকতে তো আসলে কারোর সাথে মিশতে পারতাম না, খেলতে পারতাম না। তখন মনে হতো কেউ একজন আমাদের ঘরে দরকার, যার সাথে খেলবো হাসবো। ঠিক আছে, তো সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ যেন আমার একটা ছোট বোন হয়, যাকে আমি সাজাইতে পারবো, গুছাইতে পারবো, তাকে নিয়ে আড্ডা দিতে পারবো, যাকে নিয়ে অনেক ভালো একটা সময় কাটাবো। তো দ্বিতীয় আল্লাহর কাছে প্রে করতাম যে আল্লাহ একটা সন্তান। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে আপনাদের দোয়ায়। ওর নাম নাজিফা রেখেছি। ওর পুরো নাম নাজিফা বিনতে হৃদয়, বাবার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আছে, সুস্থ আছে। ওকে পেয়ে কতটুকু খুশি এটা আমি মা, আর যারা মা আছেন আমি বলে শেষ করতে পারবো না। আমার কোনো কথাই বলে আমি শেষ করতে পারবো না, কারণ আমার ভিতরের কথাগুলা আমার কাছে কেন জানি না মনে হয় আমি ক্যামেরায় শেষ করতে পারবো না, ক্যামেরায় বলে মনের ভাবও প্রকাশ করতে পারবো না, সেটাই মনে হয়। তো আরেকটা হচ্ছিল মেয়ে যখন আমার হলো তখন আমি একটা জিনিস বুঝতে পারছি যে সাজ কাকে বলে, গোছানো কাকে বলে ভুলে গেছি। যেমন আমার হাজবেন্ড যখন বিদেশ থেকে আসে তখন আমাকে বলেছিল তুমি একটু সাজতেছো না কেন, তখন আমি বলি আমি 2 বছর পরে সাজবো। ঠিক আছে, তো সাজ কি জিনিস ভুলে যেতে হয়। তারপর আমি যখন সিজার ওটিতে যাই আমার হাতে বড় বড় নখ ছিল। তো আমি যখন বাবুকে কোলে নিই ফার্স্ট, তখন আমার হাতটা দেখে আমার সব থেকে বেশি রাগ হচ্ছিল যে আমি ওর মুখে টাচ করতে পারতেছিলাম না। কারণ কেন জানি না মনে হচ্ছিল এত কিউট বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওর মুখে হাত দিলে যদি আমার নখের আচরণ মুখে লাগে, আমি তখনই আমার এত মায়া হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমার তখনই মনে হচ্ছিল যে আমি আগে নখগুলা কাটি। তো আমার হাজবেন্ড অবশ্য আমার নেল কাটারও কিনতে গেছিল, হাসপাতালের নিচে নেল কাটার পাইছিল না। তো যাই হোক আমি মানে 3 দিনের দিন বাড়িতে আসি, বাড়িতে এসেই আগে নেল কাটার দিয়ে হাতের নখগুলো একদম মানে এখনো পর্যন্ত আমি হাতের নখগুলো বড় করি নাই, ভেবেছি অনেক লং টাইম পরে বড় করব। কারণ এমনভাবে কাটছি যে মাংসের কাছাকাছি গিয়ে কাটা আমার নখগুলো। তো এই নখগুলো কাটার কারণ একটাই যে ওর মুখে যেন কোনো রকম নখের আচার না লাগে যেন। ঠিক আছে, তারপর হচ্ছিল আগে যখন 10 ঘন্টা ঘুমাইতাম সেই ঘুম জিনিসটা ভুলে গেছি, ঘুমাইতে পারি না। কেন পারি না, এখন 1 ঘন্টা পর পর ঘুম ভেঙে যায়। যেমন ও তো আধা ঘন্টা পর পর উঠে, ঘুম আর হয় না। যেমন একটানা 10 ঘন্টা ঘুমাইতাম, এখন আর ওই লং টাইমের ঘুমটা আমার হয় না, সেটা নাই। তারপর অনেক কিছু আছে ঘৃণা করতাম,
এখনো মানে ওই টাইপের ঘৃণা আমার এখনো আছে, বাট নিজের সন্তানের যে ঘৃণাটা ওটা আমার নাই। তো এখন সবকিছুই যেন মনে হয় সুস্বাদু সুস্বাদু ঘৃণা। তখন যেমন অন্যেরটা দেখলে যেমন মানে বমি আসে, নাকে হাত দিয়ে ফেলি, এই জিনিসটা এখন আর হয় না। তবে হ্যাঁ, অন্যের বেলা ঠিকই হয়, বাট নিজের সন্তানের বেলা এটা হয় না। যারা মা হয়েছে তারাও বুঝবে এটা নিজের সন্তানের বেলা হয় না। ঠিক আছে? তো আপনার আর কোনো প্রশ্ন আছে? না। আর আপনার প্রশ্ন ছিল এটাই যে আমি আমার সন্তানকে পেয়ে কতটুকু হ্যাপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর উপরে আর কিছু কোনো শব্দ হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়েকে পেয়ে অনেক অনেক অনেক, যেটা আমি আপনাকে বলে বোঝাইতে পারতেছি না, এটা কোনো ভাষা হতে পারে না। মেয়েকে পেয়ে কতটুকু আমার আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিও। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে পূরণ। আল্লাহর কাছে যা চেয়েছি আজ পর্যন্ত সবই পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু চাওয়ার বা পাওয়ার নাই। আল্লাহকে বলবো আল্লাহ যতদিন বেঁচে থাকি যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। স্বামী, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই হচ্ছিল আমার বক্তব্য এখানেই। আপনি যতটুকু প্রশ্ন করেছেন আমি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইভেন আমার কাছে মনে হয়েছে আমি কম বলেছি, আর আপনার কাছে মনে হচ্ছে আমি অনেক বেশি বকবক করেছি, আর আমার কাছে মনে হচ্ছে আমি এখনো কথা শেষ করতে পারিনি। দুইটা প্রশ্ন করেছেন, দুইটা আমার ইম্পর্টেন্ট মানুষকে নিয়ে করেছেন, দুইটা মানুষকে নিয়ে এমনভাবে ইম্পর্টেন্ট করে মানে প্রশ্ন করেছেন যে আমি আসলে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন আমি কাকে কাকে বেশি ভালোবাসি, তাই না? হ্যাঁ, এই প্রশ্নটা বলেছেন ঠিক আছে। দুনিয়ায় আমি যে কয়টা মানুষকে বেশি ভালোবাসি তাদেরকে কোনো অংশে একজনের থেকে আরেকজনের থেকে কম ভালোবাসি না। নামটা আমি বলতেই চাচ্ছি, যেহেতু এমন একজন জিজ্ঞেস করছে যে সে আমার ক্যামেরার বাহিরে, সে আমার অনেক কাছের এবং প্রিয় মানুষ, এমন একটা প্রশ্ন করেছে। তো যাই হোক, সে প্রশ্ন করেছে বিধায় আমি উত্তরটা দিতে বাধ্য হচ্ছি। প্রথমত আমার আব্বু, তারপর আমার আম্মু, তারপর হচ্ছিল আমার হাজব্যান্ড, যে হচ্ছিল আমার জীবন। যাই হোক, যদি বলেন সব থেকে বেশি কাকে ভালোবাসি সেটা বলবো আমি আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসি। কারণ একটা সময় কেউ থাকবে না, যদি কেউ থাকার থাকে সেটা হচ্ছিল আমার হাজব্যান্ড থাকে। তো তারপরে যদি বলেন বাবা মার পরে, হাজব্যান্ডের পরে কাকে বেশি ভালোবাসো, তো বলবো আমার এই ছোট্ট বোনটাকে বেশি ভালোবাসি। একে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। সেটা হচ্ছিল আমার ভালোবাসা, মায়ার মানুষ, ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ, আনন্দের মানুষ, যে আমাকে সবসময় যেন আনন্দে রেখেছে। আমার সব দুঃখ সুখ, একটা সময় যখন ও ছোট ছিল ওর কানে কানে আমি আমার দুঃখের কথা বলতাম, ওকে কান্না করে করে শোনাইতাম, জড়াই ধরে কান্না করতাম, যেটা হয়তো আনিশা তুমি ভুলে গেছো। তো আমার মনে নাই, কিন্তু আমার ঠিকই মনে আছে, কারণ আমি ওই কথা না বলা পাখির কাছে আমার কষ্ট বলেছি। তখন ও কথা বলতে পারতো না, তখন আমি আমার কষ্টের কথা ওকে বলেছি, আমার না বলা কথা, মানে ও যখন কথা বলতে পারে না। এই হচ্ছিল আমার কথা, যে আমি ওকে অনেক বেশি বেশি ভালোবাসি। ক্যামেরার সামনে যেহেতু আমরা আত্মীয়, মানে এভাবে মানে মানে খুব ক্লোজ হতে চেয়েছিলাম না, কিন্তু প্রশ্নটাও করে ফেলেছে ছোট মানুষ, তো সমস্যা নেই। যাই হোক, এখন দ্বিতীয় প্রশ্ন আপনাকে করব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সবার দোয়াতে, আপনাদের দোয়াতে। আপনাকে প্রশ্ন করব। অবশ্যই। আপনি আপনার জীবনে সব থেকে কাকে বেশি ভালোবাসেন? ফার্স্টে বলবো আমার বাবাকে। আপনি আপনার জীবনের কষ্টের কথা, সুখের কথা আপনি ক্যামেরার সামনে বলতে পারেন, একটু জোরে বলবেন। আচ্ছা, দুঃখের কথা হচ্ছে আমার বাবা আমার ধারে নেই, এইটা একটু জোরে বলবেন। ভালোবাসি এই কারণে। একটু জোরে বলবেন এভাবে, হ্যাঁ। বাবাকে অনেক ভালোবাসি, তো একটু জোরে বলবেন। সেই বাবাটা কেন নেই সেটা দুঃখ। আর সুখের বিষয় হচ্ছে, তো একটু মানে মাইকটা এমন ভাবে বলবেন যেন মাইকের ভিতরে আপনার কথাটা যায়। ওকে ওকে ভাই বলো।
আর সুখের বিষয় হচ্ছে আপুর ধরে আমি থাকি, আর আপু অনেক ভালোবাসে আমাকে, এটাই হচ্ছে সুখের বিষয়। আর দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা আমার ধারে নেই, এটাই। তোমার বাবাকে না পাওয়ার যে কষ্টটা সেটা বললাম। আর সুখের বিষয় হচ্ছিল তুমি আমার কাছে থাকো, এটা হচ্ছিল সুখ। আচ্ছা, এখন আমি বলি, এটা যদি হয় তোমার সুখ, আমি যদি হই যদি তোমার সুখ, আর দুঃখটাকেও পূরণ করার দায়িত্ব আমার। তুমি খুশি? হ্যাঁ, অনেক খুশি। আমি তোমাকে কতটুকু ভালোবাসি কতটুকু ভালোবাসি না, ক্যামেরার সামনে তুমি এমন একটা প্রশ্ন করে ফেললা, মানে এমন একটা কথা বলে ফেললা। বলেছিলাম বারবার ক্লোজ হব না, তারপরেও কেন জানি না ঘুরে ফিরে ওই ক্লোজটাই চলে আসে। আসলে আমরা একসাথে থাকি, একসাথে খাই, তো সেই ক্ষেত্রে ক্লোজ শব্দটা বারবার চলে আসে। ঠিক আছে, ক্লোজ কথাগুলোও বারবার চলে আসে। তো আসলে ও আমার কাছে আসে, আমার মেয়ে আমার লাইফে যে যে কয়েকদিন, সে কয়েকদিন ও আমার লাইফে আছে। তো আমি ওকে, আমার মেয়ের সমস্ত কিছু ও যখন করে, তখন আমি আমার মেয়েকে যতটুকু মানে ভালোবাসার দিক থেকে যতটুকু মায়া হইছে, সেম মায়া আমার কেন জানি না মনে হয় ওর প্রতিও আমার আছে। তো আমি সবসময় জন্য ওকে বলি, তোমার সুখ আমি দেবো যেহেতু, তোমার দুঃখেও তোমার পাশে থাকবো। তোমার যতগুলো দুঃখ আছে ওগুলো আমি দেখব। কি দেব? ওর বাবার যে কষ্টটা, ও কিন্তু ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে, আর বাবার কথা বলে বলে মাঝে মাঝে কেঁদেও দেয়। ওর বাবার সঙ্গে আমি ওকে ভালোভাবে মানে এমন একটা সুন্দর উপহার ওকে দিব, যেটা ও কল্পনাও করেনি। সেটা আপনাদের সামনে আমি দেখাবো, কোনো একটা ভিডিও করে অবশ্যই দেখাবো। আজকে পারবো না, কারণ আজকে ওর মনের কথা জানলাম, ওর কষ্ট আর ওর সুখও জানলাম। ক্যামেরার সামনে ও বলে ফেললো ও আমার কাছে আসে, আমাকে ভালোবাসে। তো ওর সুখ আমি যখন এটা বলছে, এ কথাটা যখন যদি কেউ কাউকে বলে, তার থেকে আনন্দ আর ভালো লাগার কিছু হতে পারে না। তো যাই হোক আয়াত, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো তোমার দুঃখকে ইনশাল্লাহ, এই দুঃখটা থাকবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। কিছু বলো। তো দুঃখ তো থাকবে না, সেটা আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি আপু। আর তুমি আমার দুঃখটাকে ভালো করে দিবে, সেটা আমি আলহামদুলিল্লাহ ভালো করে দেখতেছি। যাক, ভালো। এখন তুমি আমাকে কোনো প্রশ্ন করলে করতে পারো। আচ্ছা, তুমি আরিশা একটা প্রশ্ন করছো, একই প্রশ্ন আমি আর একবার বলবো যে তুমি আর কাকে কাকে ভালোবাসো? কাকে কাকে ভালোবাসি? তো আমি তো বললাম যে হৃদয় ভাইকে ছাড়া। হৃদয় ভাইকে ছাড়া আর কাকে ভালোবাসি, মানে মানে ভালোবাসা তো তফাৎ আছে, আমি আগেই বললাম। ভালোবাসো বেশি বাবা মা থেকে, মানে ভাই বোনের দিকে থেকে বেশি কাকে ভালোবাসো? ভাই বোনের দিক থেকে কাকে বেশি ভালোবাসি, মানে ভাই বোনের দিক থেকে বলতে আনিশা না আকাশ ভাই, এটাই পেল। হ্যাঁ, মানে ভাই বোনের যে কোনো একটা ভাই বোন, মানে খালাতো মামা তো সব। হ্যাঁ, নিজের ভাই বোনের থেকে কিন্তু খালাতো ভাই বোন হয় না। সেটা হয় না ঠিকই, কিন্তু অনেকে তো আছে যে খালাতো মামাতো ভাই বোনদের ভালোবাসে, অতটাও না। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। ভালো তো অবশ্যই বাসি, ভাই বোন বাদে যদি বলো অবশ্যই ভালোবাসি। যে হচ্ছিল বড় ভাই জিনিসটা যদি বলো, তাহলে আমার খালাতো ভাই। আহ, আহ, তার কথা বললে কি বলবো, সে এতটাই দায়িত্ব তার ভিতর যে হয়তো আমরা খালাতো ভাই বোন, কিন্তু আমার মনে হয় কেন জানি না সে নিজের ভাই থেকে বেশি করে ফেলে। আর তার কথা ভালোবাসি ভাইয়া তোমাকে, তুমি জীবনে অনেক বড় হইছো, আরো বড় হও, তোমার লাইফে তুমি অনেক এগিয়ে থাকো, তুমি যেন প্রত্যেকটা মানুষের পাশে পাশে থাকতে পারো, তোমার জন্য সবসময় জন্য শুভকামনা। তুমি তোমার ছেলে সন্তান সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারো। তোমার মেয়েকে একটু ভালোবাসো, আর তোমার স্বামীকে তার চেয়ে বেশি ভালোবাসো, তাই না? এখন যদি বলো ছেলে মেয়ে আর স্বামী কাকে বেশি ভালোবাসো, এটা যদি তুমি বলো, তাহলে আমি বলবো আমার হাজবেন্ডকে আমি বেশি ভালোবাসি। একটা সময় সন্তান পাশে থাকে না, তার জলজান্ত প্রমাণ চোখের সামনে অনেক কিছু দেখতেছি। ঠিক আছে, তো
আমার আব্বু আম্মু কিন্তু ঠিকই একসাথে আছে। তো ছেলে মেয়ে কেউ একটা সময় থাকে না, তো হাজবেন্ডই সেরা, সেরা পুরুষ। ভালোবাসি তোমাকে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, অনেক বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের সুখ, তুমি আমার জীবনের আনন্দ, তোমাকে অনেক বেশি ভালোবাসি। বললাম না, আমার প্রত্যেকটা কথার কোনো কথাই আমি ক্যামেরার সামনে বলে শেষ করতে পারবো না, আসলে ক্যামেরার সামনে বলে বোঝাইতেও পারবো না। এখন তোমাদেরকে আমি একটা গান শোনাতে চাই। হ্যাঁ অবশ্যই 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 শোনাতে পারো। ওকে, তো গানটা ছাড়ার আগে আমার আরেকটা প্রশ্ন আছে, যে তুমি দুনিয়ার বুকে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? জোরে বলবে। আমার বাবাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবা। তুমি তোমার বাবাকে কতটুকু মিস করো? অনেক অনেক মিস করি আমি। মাঝে মাঝে বলতে গিয়ে কি চোখে পানি চলে আসে? আসে, কিন্তু এটা বলো। প্রকাশ করা যায় না। আয়াত কিন্তু এখনই কান্না করে দিছে। আয়াত, আসি তো তোমার পাশে, আমার হাত তোমার মাথার উপর আছে, এটা আমার সবসময়ের জন্য মাথায় মনে রাখবে। তুমি সব থেকে বেশি, আনিশা, তুমি সব থেকে বেশি কাকে বেশি ভালোবাসো? একবারেই বলবা, একটাই বলবা। 1 মিনিট তোমাকে ভাবতে দিলাম, তুমি ভাবতে থাকো। আমরা একটা গান শুনবো, গানের শেষে তোমার কথাটা শুনবো, তুমি কাকে বেশি ভালোবাসো। ওকে? সবাই মাথা নিচু করে রাখবে, মানে মাথা নিচু না, মানে চোখ নিচের দিকে রাখবা। সবার ফিলিংস সম্পর্কে ধারণা নিব, দর্শক সবার ফিলিংস সম্পর্কে ধারণা নিবে, আমরাও দেখব কে কতটুকু। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশি কারো, তোমার মতো দেখে বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, তোমার মতো কেউ এতটা আপন।
আসলে আয়াত হচ্ছিল ওর বাবাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, যেটা হচ্ছিল গান শুনে আমরা বুঝে গেছি ও ওর বাবাকে কতটুকু ভালোবাসে। তো অনেক বেশি ভালোবাসে আয়াত। আমি সত্যি তোমার এই কষ্ট একদিন আল্লাহ যদি চায় আমি ঘুচিয়ে দিব, কেমন? আর আনিশা, তোমার হচ্ছিল যে স্বপ্ন, আল্লাহ যেন সত্যি তোমার স্বপ্ন পূরণ করে। তোমার তো একটাই স্বপ্ন দিন দুনিয়াতে, সমস্যা নেই, আমি আছি বেঁচে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। সবার স্বপ্নের কথাই আমি জানি, আয়াতের স্বপ্নের কথাও জানি, আসলে ওর স্বপ্নের কথাও জানি। ইনশাল্লাহ আমি পূরণ করব, ঠিক আছে? ঠিক আছে। তোমার সুখ যেহেতু আমি, কান্না করবে না, আমার মেয়ে তোমার কোলে আছে, আল্লাহ ভরসা, সব কিছুই তোমার একদিন ঘুচে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তোমার স্বপ্ন পূরণ হবে। আমরা এই পর্যন্তই শেষ করছি। একটাই বলবো যে জীবনকে ভালোবাসো, যে নিজেকে না ভালোবাসে সে কখনো আরেকজনকে ভালোবাসতে পারে না। বসো এখানে। যে নিজেকে না ভালোবাসে সে কখনো আরেকজনকে ভালোবাসতে পারে না। সব সময়ের জন্য বলবো, সবার আগে নিজেকে বেশি ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। তুমি ভালো থাকলে তুমি 5টা মানুষকে ভালো রাখতে পারবে। তুমি নিজে ভালো থাকো তো জগৎ ভালো, তাই না আম্মাজান? আম্মাজান আই লাভ ইউ। নাজিফা, নাজিফা বাবাকে বলো, বাবা আই লাভ ইউ। বাবাকে বলে দাও, বাবা আই লাভ ইউ। আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আবারও আসবো আপনাদের সঙ্গে গল্প করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।